আসসালামু আলাইকুম। জীবনে চেয়েছিলাম একটা ভালো স্বামী, যে চাকরি করবে, ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকবে। আমি যতই পড়াশোনা করি নিজে কোনো কাজ করব না, নিজে কোনো চাকরিতে ঢুকবো না, কারণ আমি বিয়ের পরে শুধুমাত্র সংসার কেন্দ্রিক হতে চেয়েছি। বিয়ের পরে আমার সন্তান হবে, আমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সুন্দর মতো একটা সংসার গুছিয়ে নেব। এই ছোট্ট প্ল্যানটাই শুধুমাত্র আমার মাথায় ছিল, এর বেশি কখনোই কিছু চাইনি। তবে এই ছোট্ট জিনিসের বেলাতেও, পাওয়ার বেলায় যেন কোনো কিছুই পেলাম না। সব কিছু দিয়েও কোনো কিছু নিজের করে নিতে পারলাম না। এই কথাগুলো একটা আপু লিখেছেন। তার ভীষণ খারাপ লেগেছে। সেই ছোট্ট জিনিসটা চেয়েছিল। সে কোনো উশৃঙ্খল জীবন চায়নি, কিন্তু সে তার পাওনার খাতায় কোনো কিছুই পায়নি। কারণটা কি জানেন? সে চেয়েছিল সংসার কেন্দ্রিক হতে। সে চেয়েছিল যতই পড়াশোনা করুক, যেটাই করুক না কেন, বিয়ের পরে সে কখনো চাকরি করবে না। সে বাইরের জগৎটাকে পুরোপুরিভাবে ছেড়ে দিবে শুধুমাত্র তার সংসারে মনোনিবেশ করার জন্য। কারণ সে চেয়েছিল ইচ্ছে মতো গুছিয়ে সংসার করতে, কিন্তু তার ভাগ্যে এটা ছিল না। কারণ তার স্বামী চেয়েছিল দুইজনে ফাইন্যান্সিয়ালি স্টেবল হবে, দুজনে ইনকাম করবে, নিজেদের স্বপ্নগুলোকে নিজেরা পূরণ করবে। তার স্বামী চাওয়াটাও ভুল ছিল না, কিন্তু জানেন, ওই যে স্বপ্ন, এক একজনের স্বপ্ন তো এক এক রকম, এক একজনের চাওয়া তো এক এক রকম। তাই জানেন, পার্টনারের সাথে আপনার চাওয়া, আপনার পাওয়া, আপনার স্বপ্নগুলোর মিল থাকাটা না ভীষণ পরিমাণে জরুরি। কারণ যদি এই স্বপ্নগুলোর মিল দুজনের মধ্যে না থাকে, তাহলে কিন্তু বেশি দিন একে অপরের পাশে থাকা যায় না, বেশি দিন সার্ভাইভ করা যায় না, বেশি দিন সম্পর্কটাকে টিকিয়েও রাখা যায় না। এটার মধ্যে ফাটল ধরে যায় এবং এত সুন্দর সম্পর্কগুলো চোখের নিমেষে নষ্ট হয়ে যায়। আপুর কথাটা শুনে আমারও বিশ্বাস হয়নি, বা কথাগুলো আমার কাছে কেমন জানি মনে হচ্ছিল যে আসলেই কি এরকম হতে পারে। একটা মানুষ এত ওয়েল এডুকেটেড হওয়ার পরেও, ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করার পরেও সে বিয়ের পরে কেন এরকম সিদ্ধান্ত? যদিও তার স্বামী চাচ্ছিল সে চাকরি করুক, সে কেন করবে না? তার চাওয়া একটাই ছিল যে আমি এটাতে আমার পরিপূর্ণতা খুঁজতে চাই, আমি বাইরের কিছুতে আমার পরিপূর্ণতা খুঁজতে চাই না। কারণ তার অলরেডি সে 32 ইয়ার্সের। হ্যাঁ, সে এই সময় এসে চেয়েছিল আমি যথেষ্ট সেটেল ডাউন করে ফেলেছি নিজের জীবনটাকে, এখন চায় আমার যে গতানুগতিক যে নিয়ম আমাদের কালচারে যেটা চলে এসেছে, সে ছোটোবেলা থেকে আমরা যেটা দেখে এসেছি, বাবা চাকরি করে, বাবা ইনকাম করে, মা সন্তানদের দেখাশোনা করে, তাদের পিছনে সময় দেয়, সংসার দেখে। আপুটা চাওয়াটা এটাই ছিল, কিন্তু তাদের সম্পর্কটা টিকলই না কিন্তু এই একটা কারণে, কারণ সে সংসার কেন্দ্রিক হতে চেয়েছিল। আসলে কি অদ্ভুত একটা ব্যাপার না? অনেকে চাকরি করতে চায় কিন্তু হাজব্যান্ড করতে দেয় না, অনেকে করতে চায় না, করতে বলার কারণে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আসলে না, ভাগ্যটা না বোঝা মুশকিল। আল্লাহ কখন কাকে কোন পরীক্ষায় ফেলে যে পরীক্ষা করে, এটা আমরা কেউই বুঝি না। আসলে জানেন, যে যেমন চায় বা যার যেমন মেন্টালিটি, তার সাথে কিন্তু ওইরকম মেন্টালিটির মানুষ না হলে চলাফেরা করাটা ভীষণ পরিমাণে কঠিন হয়ে যায়। সে আপনি যতই শিক্ষিত হন, যতই ওয়েল এডুকেটেড ফ্যামিলির হয়ে থাকেন না কেন, বা আপনার ব্যাকগ্রাউন্ড যতই ভালো হয়ে থাকুক না কেন, যে আপনার পার্টনারকে সম্মান করতে শিখুন, আপনার পার্টনারের কথাগুলো বুঝতে শিখুন। আসলে সে কেমনভাবে নিজের জীবনটাকে সেট করতে চাচ্ছে, সেই জিনিসটাও একটু বুঝুন। সব মানুষ তো সব সময় সব রকম জিনিস চায় না, তাই না? আর মানুষের বয়সের সাথে সাথে সব কিছুর চাহিদাগুলোর পরিবর্তন হতে থাকে, চিন্তাভাবনাগুলোর পরিবর্তন হতে থাকে। তাই সবার চিন্তাভাবনাগুলোকে সম্মান দিন এবং তাকে সেইভাবে নিয়ে অ্যাকসেপ্ট করুন। দরকার নাই কোনো মানুষের উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দিয়ে হাসিল করে নেওয়ার।